फेमस हो जाएगा। देखो शिलाजीत का। और रुक ना, आग लगा के दिखाइए। ये देखो अगर आग लगाने पे नीचे गिरेगा ना, দেখো কেশরওয়ালা কাওয়া দাদা দিচ্ছে। दाढ़ी का लुक तो बहुत अच्छा बनाया ये दादा, बहुत बढ़िया दाढ़ी। কি দেখছো তোমরা? কেশর কত করে বলছিলাম? 700। এই গাড়িটা আমরা বুক করলাম এখন। এই গাড়িটা আমরা তাহলে এখান থেকে করলাম। তোমাদের এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম ট্যাক্সি স্ট্যান্ডটা কোন দিকে আছে। তো স্টেশন থেকে নেমেই সোজাই ট্যাক্সি স্ট্যান্ড, এখানেই আমরা এই ইনোভা গাড়িটা করলাম। অনেক জায়গাতে তোমার 2-3 হাজার টাকা বেশি বলছিল, তো আমরা সেই জায়গাতে না করে আমরা এখান থেকে করলাম। 2000 টাকা বার্গেনিং করতেই হবে সব জায়গাতে, বুঝতে পারছো। তো কত টাকা পড়েছে এই গাড়িটা তার আগে বলে দিই যে গাড়িটাতে আমাদের কোন কোন জায়গায় ঘোরা হবে। প্রথমে আমরা এই যে জম্মু থেকে বেরালাম, জম্মু থেকে বেরিয়ে তোমার শ্রীনগর নিয়ে যাবে। শ্রীনগরে তোমার কয়েকটা স্পট ঘোরাবে, কিছু মন্দির ঘোরাবে রাস্তাতে। কি কি ঘোরাবে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওটাতে বলবো। তো তার আগে বলে দিই এই গাড়িটা আমরা তারপর কয়েকটা স্পট ঘোরাবে, ঘোরার পর নিয়ে যাবে আমাদের বালটাল। এবার বালটালে নিয়ে যাওয়ার পর তোমার ওখান থেকে আমাদের ছেড়ে দিবে। আমরা বালটাল থেকে ট্রেকিং করে বাবার ওখানে যাব, ওখান থেকে পেহেলগাঁও দিয়ে ঘুরে আসবো। পেহেলগাঁওয়ে কিন্তু এই গাড়ি চলে যাবে। আমরা পেহেলগাঁও থেকে বেরাতে আবার 2-3টা স্পট ঘুরবো, ঘুরে কাটরা বৈষ্ণদেবী মন্দিরে ওখানে আমাদেরকে নামিয়ে দিয়ে যাবে। এইটা টোটাল আমাদের বাজেট হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে 6 দিনের। ঠিক আছে, 6 দিন গাড়ি আমাদের সঙ্গে থাকবে, তার জন্য কন্ট্যাক্ট হয়েছে 27,000 টাকা। তো আমাদের পেট্রোল পাম্পে দাঁড়ালাম। এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাসগুলো যে যাচ্ছে, এগুলা কিন্তু সব কিন্তু তোমার বাবার দর্শনে যাচ্ছে, যে বালটাল কিংবা পেহেলগাঁও দিয়ে। এই যে গাড়িগুলো কনভয় বলে যেটা, এই কনভয়ের গাড়ি যাচ্ছে। তো আমরা তো কনভয়ের সঙ্গে করিনি, তো নাহলে এই কনভয়ের সঙ্গে আমাদের গাড়ি যেতে হতো। তো আমাদের আগে ঘোরাবে কয়েকটা জায়গায় স্পট, তারপরে তোমার নিয়ে যাবে যেখানে বালটাল সেখানে। তো যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে, তোমাদেরকেও দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর জায়গা পড়বে দেখবার মতন। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর, মানে ভোরে ভোরে যে বেরিয়েছি আমরা। পাহাড় দেখতে পাচ্ছ, তোমাদেরকে যতটাই দেখাবো ততটাই মনে হবে কম। দেখতে পাচ্ছ আমরা কনভয়ের বাসের পিছে পিছে যাচ্ছি। অ্যাকচুয়ালি যখন কনভয় শুরু হয়, ঠিক আছে, তখন কিন্তু ওখানকার লোকাল গাড়িকে কিন্তু বন্ধ করে দেয়। মানে ওই টাইমে শুধুই কনভয় যাবে, বাস কিংবা তোমার ছোট গাড়ি যে যা করেছে বাবার দর্শনের জন্য তাদেরকেই শুধু ছাড়বে, তাছাড়া কিন্তু আর অন্য কোনো গাড়ি ছাড়বে না। এটাই কিন্তু নিয়ম এখানকার, যা শুনলাম ড্রাইভারদের কাছে।
দেখতে পাচ্ছ বাদর, প্রচুর বাদর। এগুলো তো রাস্তাতে জায়গায় জায়গায় অনেক বাদর দেখতে পাওয়া, ড্রাইভার দা বলে দিচ্ছে মোবাইল সাবধানে রাখো। আর এই যে তোমার জায়গায় জায়গায় যে জাম্প লাগছে না, এগুলো সম্পূর্ণ হলো পুরো চেকিং চলে ওই টাইমটাতে, চেকিং করে করে সবকে পাঠাবে তার জন্য। আর দেখতে পাচ্ছ পাহাড়ের সৌন্দর্যতা, খুব সুন্দর সুন্দর পাহাড়। এই দেখো টোল ট্যাক্স, আর চারোদিকে তোমার আমাদের জওয়ানের গাড়ি, জওয়ান পুরো, মানে তারা যে এইভাবে সেফটি সিকিউরিটি করে রেখেছে না, তাদের জন্য পুরো হেডস আপ। কেননা এই ধরনের সিকিউরিটি পাওয়া মুশকিল ব্যাপার, যা সিকিউরিটি দিয়ে রেখেছে। তো দেখো আমরা কনভয় বাসকে ছেড়িয়ে চলে যাচ্ছে। আর দেখো পাহাড় কেটে, এই যে পাহাড় কেটে কেটে যে রাস্তা বানিয়েছে, দেখতে পাচ্ছ দুটো পাহাড় কেটে কীভাবে মিডিল দিয়ে রাস্তা বানিয়েছে। প্রচুর খরচা করেছে কাশ্মীরে ট্যুরিস্টদের জন্য, যে সরকার এত খরচা করবে ভাবা না। তারপরে দেখো এই সামনে টানেল চলে আসলো, দেখতে পাচ্ছ এই টানেলের ভিতর দিয়ে ঢুকে একাধার টানেল, এত বড় বড় টানেল আছে তোমাকে বলে বোঝানো যাবে না। কিছু তো ছোট টানেল আছে, আর কিছু কিছু তোমার মোটামুটি 15 মিনিট ধরে তোমার টানেলের ভিতর দিয়ে যেতে হচ্ছে, শেষ হবে না। আর টানেলের যে এত টাকা খরচা করে রেখেছে সরকার টুরিস্টদের জন্য, ভাবাই যায় না। দেখতে পাচ্ছ একটা টানেল পার হলাম, আর একটা টানেল, আর একটা টানেল পার হলাম, আর একটা টানেল। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো কিংবা এসে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। কেননা আমি একটা নতুন ব্লগার, আমি তোমাদের কাছে সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসতে চাই, কম খরচে খুব সুন্দর জায়গার সম্বন্ধে আমি তোমাদের বলতে চাই। আমার আগেকার ভিডিওগুলো যদি না দেখে থাকো দেখতে পারো, ট্যুরিস্টের যে খুব খরচা কমে কিংবা অনেক টাইম শর্ট থাকলে তোমরা সেই জায়গাগুলোতে আসতে পারো, ঘুরে যেতে পারো। তারপরে এই ধাবাটাতে আমরা একটু দাঁড়ালাম এসে, এখানকার খাবার টেস্ট করার জন্য। এখানে আমরা পনির পাকোড়া নিলাম, যে আমরা অত এই দেখতে পাচ্ছ পনির পাকোড়াগুলো খুব টেস্টি। সেখানে টিফিন করে এখান থেকে বেরিয়ে পড়লাম আবার। তোমরা যদি ভাবো যে আমরা ভান্ডারাতে খাইনি কেন, তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তো বললো যে আমাদের তো সাইড সিন কিছু করাবে, ওই জন্য আমাদেরকে তোমার বললো একটু তাড়াতাড়ি চলো। কেননা এই যে তোমার এইগুলো যাচ্ছে যে দেখতে পাচ্ছ বাসগুলো, যেগুলো দেখতে পাচ্ছ সামনের সৌন্দর্য অসাধারণ। তোমাদের যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। তো একবার এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর। অমরনাথ যাত্রার সঙ্গে সঙ্গে কাশ্মীরটাও ঘোরা হয়ে যাবে। দেখো সামনের ভিউগুলো, তো যেটা বলছিলাম তোমাদের, যে তোমার কনভয়গুলো যাচ্ছে দর্শনের জন্য, তো সেগুলোকে মানে কভার করার জন্য, মানে কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলোকে পার করার জন্য একটু তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দিচ্ছে, না হলে কিন্তু বলছে যে কোনো যাতে আটকে দিবে, অনেক লেট হয়ে যাবে। ওই জন্য তোমার ভান্ডারাতে খাওয়াটা কম করালো বর্তমানে, বলছে পরে তো অনেক টাইম পাবা, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তাহলে দেখো আমরা এই যে গাড়িতে আছি, দেখতে পাচ্ছ পিছনে যেই তোমার ভক্তগুলোকে দেখতে পাচ্ছ, যে প্রভুজিগুলোকে যে দেখতে পাচ্ছ পিছনে, ঠিক আছে, এই দুটো প্রভুজি হরে কৃষ্ণ খুব ভক্ত। আমি ভয়েসে কিছু বলছিলাম, রেকর্ডটা হয়নি তখন, তাই আমি তোমাদের বলছি এই প্রভুজি দুটোর সঙ্গে আমাদের ট্রেনে পরিচয় হলো।
তারপরে ট্রেন থেকেই তোমার একসঙ্গে মানে স্টেশনে বেরিয়ে একসঙ্গে